হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখানে দেখেন, এই খেলাটা ছোটোবেলায় কে কে খেলেছেন? আমরা তো অনেক খেলেছি। স্কুল থেকে এসে বিকালবেলা খেলা শুরু করতাম। এখানে আমাদের বাড়ির কিছু বাচ্চারা খেলা করছে, তো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম। পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখেন, এখানে মাগরিবের আজান হচ্ছে। তো এই কিছু অতিথি পাখি এই গাছটার মধ্যে প্রতিদিন এসে বসে থাকে। তো আজানটা শুনে নি, পরে কথা বলছি। প্রতিদিন এসে এই গাছটার মধ্যে বসে সারাদিন মনে হয় বিলে বিলে থাকে। অতিথি পাখি এগুলো শীতের সিজনেই আসে, প্রতিদিন সন্ধ্যাবেলা আসে। কিন্তু আজকে ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো এখানে রাত্রে আমি কিছু কাজ করে নিয়েছিলাম, হঠাৎ মন চাচ্ছিল ওইগুলো পরিষ্কার করে নিই। তো আমার যখন যা ইচ্ছা করে আমি তখন তাই করা শুরু করি, কোনো অপেক্ষা করি না। তো আমার মতো কে কে এইভাবে রাত্রে সব কিছু পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে ফ্যানটা মুছে নিচ্ছিলাম। এখন তো শীত পড়ে গেছে, ফ্যান সেরকম কাজে লাগে না। তো অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু সময় করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম আজকে রাতেই পরিষ্কার করে নিই। তো কত ময়লা হয়েছে। ওখানে আমি উপরেরটা মুছে নিচ্ছি। এখানে আমার মেয়ে ওর সাথে অনেক দুষ্টামি করতেছে। তো আমার ভিডিওটি আপনাদের যার যার ভালো লাগে, অনেক ভাইয়ারা আপুরো আমার ভিডিও দেখে, আমি দেখেছি আমার চ্যানেলে অনেক ভাইয়ারাও ভিডিও দেখে। অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা হলো আমাদের সৌরবিদ্যুতের ফ্যান। তো এই লাইটটা জ্বালিয়ে রাত্রে মেয়েকে যখন ঘুম পাড়িয়ে আমিও ঘুমাই তখন এই লাইটটা জ্বালিয়ে রাখি। আর এইটার নাম কি বলে আমি বলতে পারি না। আর এটা হলো ব্যাটারি আমাদের। তো যখন এই বছর অনেক গরম পড়েছিল রোজার ঈদের দিকে, তখন অনেক তাপমাত্রা ছিল, ছাদের ঘরে আর মেয়েকে নিয়ে থাকা যাচ্ছিল না। তখন হাজব্যান্ড সিদ্ধান্ত নিল যে কষ্ট হলেও সৌরবিদ্যুৎটা লাগিয়ে নেই, তাহলে মেয়ে আরামে থাকতে পারবে। তো বাবা মারা সন্তানদের জন্য কত চিন্তা করে, কিন্তু সন্তানরা বাবা মার কথা চিন্তা করে না। তো এই ভিডিওটা ছিল গতকালকে রাত্রের। তো পরের দিন দুপুরে সকালবেলা আমি কোনো সেরকম রান্নাবান্না করিনি, কারণ আমার আজকে মনটা অনেক খারাপ। আমার বড় মেয়েটা কথা শুনছে না, মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসতে চাইছে। বলছে বাড়ি থেকে এসে যে লেখাপড়া করবে। তো এটা তো কোনো দিনই সম্ভব না, কারণ বাড়িতে এসে একদমই কথা শুনে না, দুষ্টামি করে। তো ওই জন্য একবারই দিয়ে দিয়েছি, কিন্তু ওইখানে দুষ্টামি করতে পারে না দেখে বাড়িতে চলে আসতে চাইছে। আমার কথা তো কোনোভাবেই শুনে না। তো অনেক বেশি কান্নাকাটি করেছিলাম সকালবেলা। তো আর সেরকম রান্নাবান্না করিনি, খাইও নি। তো দোয়া করবেন যেন আমার মেয়েটা মন মানসিকতা ঠিক হয়ে যায়, আবার ঠিক মতো লেখাপড়া করতে শুরু করে দেয়। তো এখানে পটল আর আলু ছিল। তো আজকে ভাবলাম পটল আর আলু দিয়ে মাছ রান্না করে ফেলি। বাজার শেষ হয়ে গেছে, হাজব্যান্ড আজকে বিকালে বাড়িতে আসবে, এসে তারপর সব বাজার টাজার করবে। তো এই আমার পটল আর আলু তরকারিটা হয়ে গেছে। এইবারের পটলটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। অনেক পটল আছে বন্ধ করে, কিন্তু এটা খেতে অনেক ভালো হয়েছিল। আর তারপর আবার সিদ্ধ হয়ে গিয়েছিল সুন্দর মতন। তো এখানে আমি আজকে চামড়া শুটকি দিয়ে আলু ভাজি করবো। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে আমি অনেকগুলো রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন ভালোভাবে কষিয়ে তারপর তরকারিটাকে রান্না করে নেব। তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আমি বেশিরভাগ চামড়া শুটকি ভর্তা বানাই, সেরকমভাবে রান্না করে আমার বোন বলছিল যে বেগুন দিয়ে তারপর আবার আলু দিয়ে রান্না করে খেলে নাকি অনেক মজা হয়। তো ওর কথায় আমি আজকে রান্না করে নিলাম, রান্না করে খেয়ে নিলাম। দেখলাম সত্যি অনেক বেশি মজা হয়েছে। আপনারা ওইভাবে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। এটা শুকনো শুকনো করে রান্না করতে হবে, ঝোল ঝোল টাইপের থাকলে ভালো লাগবে না। আমি
শুটকির কাঁটাগুলো সাইড দিয়ে কেটে তারপর মাথার অংশটুকু ফেলে দিয়েছি যাতে কেটে না লাগে। তো এই তো আমি ভালোভাবে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মনটা আজকে তো বললামই অনেক খারাপ। তো যাই হোক, কি আর করার, বুঝিও কিছু করতে পারতেছি না। দেখি হাজবেন্ড আজকে বাড়িতে আসে, মাদ্রাসা গিয়ে মেয়েকে ভালোভাবে বুঝিয়ে আসবে। ওর কথা না শুনলে কি করব, আমার মাথা নষ্ট হয়ে গেছে একবারে। এখানে তরকারিটা বসিয়ে আমার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলতে চলে গিয়েছি। আমি তো দেখি পানি শুকিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই যে তরকারিটাকে আমি উঠিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।